بسم الله الرحمن الرحيم রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আমি একটা কথা বলে বিদায় করব, আমি বিদায় নেব। আপনারা জানেন এই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আপনারা কি সেটা জানেন? আজকে যে আমি বক্তৃতার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, সেই বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের সংবিধানে প্রথম সংযোজিত করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন এবং যারা হজে যাবেন, সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান যেখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দেন, সমস্ত পাপ মাফ করে দেন, সেই আরাফাতের ময়দানে যারা গিয়েছেন দেখেন যেখানে নিম গাছ লাগানো আছে, আপনারা কি দেখেছেন না? এই নিম গাছ লাগিয়েছিলেন আপনাদের নেতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে এবং দলীয় নেতাকর্মী যারা পঙ্গু হয়েছেন তাদের সকলের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মাত্র 45 বছর বেঁচেছে। বেঁচে ওরা কি না করেছে আপনারা চিন্তা করে দেখেন। এই দেশের স্বাধীনতার জন্য প্রথম স্বাধীনতার ঘোষণাটা আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দিয়েছে। আজকে ধর্মের ব্যাপারে যদি বলি, উনি যেভাবে করে স্ট্যান্ড নিয়ে ওনার প্রথম কাজ ছিল যে সংবিধানে বিসমিল্লাহ আনার জন্য, যেটা অনেক দল চেয়েছে যাতে বিসমিল্লাহ যাতে আমাদের সংবিধানে না লাগে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের একটি কথা যে বিসমিল্লাহ থাকবে। এবার এখনো সংবিধানের এখানে হুমায়ুন ভাই একটি কথা বলেছে, যারা হজে গিয়েছে তারা দেখেছে যে ওইখানে নিম গাছগুলি আছে। আসলে এটা দেখলে শুধু বাংলাদেশের একটি মানুষ যে আরাফাত ময়দানে নিম গাছ লাগিয়ে রেখেছে, এটা দেখলেও নিজের কাছে একটি গর্ব ফিল হয় যে উনি শুধু বাংলাদেশ না, উনি সৌদি আরব আরাফাত ময়দানেও উনি আল্লাহর মেন জায়গাটাতে উনি গাছ লাগিয়ে গেছে। যা আল্লাহ ওনাকে বেঁচে করো, উনি সারা দেশের জন্য, বাংলাদেশের জন্য এবং সারা পৃথিবীর জন্য উনি যা করে গেছে সেটা অকল্পনীয়। আজকে যদি উনি বেঁচে থাকতো তাহলে এই দেশটি অনেক আগে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে ভিজিট দিত। আল্লাহ যাতে আমাদের অনেক দেশ আছে, পার্শ্ববর্তী দেশ আছে, বিভিন্ন মহল আছে যারা চাইলে এই বাংলাদেশকে উঠানোর জন্য, এই জন্য ওনাকে চিটাগানে ওনাকে একটি আর্মির মাধ্যমে, ইভেন আমাদের বিভিন্ন মহলের মাধ্যমে ওনাকে শহীদ করে ফেলেছে। যাক, আজকে ওরা যারা ওনাকে মারার পিছনে যারা জড়িত আছে ছিল, আমি প্রথম ওনাদের সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রথমে এই দাবি জানাচ্ছি। আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছাড়ে সোনার মদিনায় পৌঁছাইয়া দি।